যে নবীর তাজিম করতে জানে না তার জন্য নামাজের কোনো দাম নাই। যে রসুলকে আমাদের মতো মানুষ বলে, যে আল্লাহর রসুলকে গুনাহগার বলে, যে আল্লাহর রসুল মরে মাটির সাথে মিশে গেছে বলে হায়াতুন নবী মানে না। আমি রসুলকে কে বানিয়েছে? নাকি আপনাদেরকে এই দিন আপনারা ভোট দিলেন? কি দিলেন? ভোট। আপনারা ভোট দিলেন কি? টিনু না আগে আসিল যে মিন্টুদা, মন্টুদা, এখন হনি হ্যাঁ টিনুদা না? তাহলে কে বানিয়েছেন? আপনারা বানিয়েছেন। রসুলকে কে বানিয়েছেন? কারা কারা ভোট দিয়েছেন? আপনারা? জি না। আপনারা যাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছেন, কমিশনার বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, কয়দিন পরে সে আপনাদের রিলিফের টাকা খায়, সব উজাড় করে দেবে। আছে না নাই? বলেন না। আমি বেগুনের কথা নকর সদুন দিলে নাই তো সবাই বলে কারে ভোট দিলাম, হ্যাঁ উপরে ফিটপাট ভিতরে বুটপাট তো চিনলাম না, তারে কেন ভোট দিলাম? আফসোস করে কিনা? জি। আল্লাহ রব্বুল আলামিন রসুল বানাইয়া একজন ব্যক্তিকে আল্লাহ রসুল বানিয়েছেন, এরপরে কি আফসোস করেছেন নাকি? একে কেন রসুল বানাইলাম? কোন আফসোস করেছে? পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 19 আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন, আমি কোন দাগাবাজ, ফ্রডবাজ, টাপ্পাবাজ মানুষকে রাসূল বানাই নাই। কারণ আল্লাহ মানুষ চিনেন কিনা? কেন বানাইছেন? কে? আল্লাহ বানিয়েছেন তো চিনবেন না? হ্যাঁ, আমরা কি মানুষকে বানাইছি নাকি? আমরা তো মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এটা বানাই, ভালো মনে করে বানাই, কিন্তু ভিতরে তো দেখি না। ঠিক কিনা বলেন না? অতএব মসজিদ আমরা বানাই, এজন্য কোন মসজিদ রাসূলের পক্ষে যায় আর কোন মসজিদ বিপক্ষে যায়। কিন্তু আল্লাহ যাদেরকে রসুল বানিয়েছেন, ওই রসুলগণ কোনদিন কি আল্লাহর বিপক্ষে গেছে? কোন রসুল কোন সময় আল্লাহর নাফরমানি করছে? আল্লাহ পাঠিয়েছেন রসুলকে কি জন্য? মানুষকে আমার বান্দা বানাবেন। কার বান্দা? আল্লাহর বান্দা। কোন রসুল কি বলেছেন এই তোরা সব আমার বান্দা হয়ে যা? বলে নাই। কেন? রসুলগণ দাগাবাজ নয়, দাপ্পাবাজ নয়, ধোঁকাবাজ নয়। কারণ আল্লাহ ধোঁকাবাজকে নবী বানান নাই। এজন্য সম্মান মসজিদকে করব শর্ত সাপেক্ষে, কিন্তু নবীকে করব, রসুলকে করব শর্তহীন, বিনা শর্তে। ওখানে চাই মানুষ ঠিক মতো চলেননি, হ্যাঁ রসুল বলি কর, ঠিক মতো চলছে কিনা, কথাগুলো আল্লাহর হককে বলছে কিনা। যদি না বলে সম্মান করব না, এ ধরনের যাচাই করার সুযোগ আছে? তাই রসুলের সম্মান, নামাজ যেমন ফরজ, হন না নামাজ ফরজ, রোজা, হজ
যাকাত সব সময়? সব সময় না। নামাজ ফরজ, কিন্তু সেই নামাজ ঘরে থাকলে 4 রাকাত, সফরে গেলে 2 রাকাত হয়ে যায়। ঠিক কিনা বলেন না? অতএব আমাদের মা বোনরা নামাজ পড়েন, কিন্তু মাসের মধ্যে কয়েকটা দিন পড়তে পারেন না। না না, নামাজ চাইতাম ন কি নামাজ চাইতে নজ তোমারও সার্দি। ঠিক কিনা বলেন না? রোজা ফরজ, কিন্তু যখন সফরে যাব, আমরা প্রায় সময় রোজাতে উমরাতে গিয়েছি, তখন কষ্ট করে হলেও ওখানকার দিন বড়, গরমও বেশি, তবু রোজা ছাড়ি নাই। তখন সাফা মারওয়া সাই করার সময় দেখেছি অনেক মানুষ জমজমের পানি পান করতেছে। জিজ্ঞেস করলাম, রোজা রাখেন নাই? তো আমরা মুসাফির। তো মানে কি? মানে মুসাফিরের জন্য রোজা? বলেন না, রোজা না রাখলেও চলবে, পরে রাখবে আবার। আমরা তো চিন্তা করেছি কোনটা, এটার নাম তো মক্কা শরীফ, এটা তো হেরম এলাকা, এখানে তো 1 লাখ। আমি এখানে না রাখি, যদি করে যাইয়া রাখি 1 লাখ পাবো? তোর বোকামি হবে। এই জন্য কষ্ট হলেও রেখে দিয়েছি। আমি আরজ করতেছিলাম, রোজা ফরজ সব সময় না, হজ ফরজ গরিবদের জন্য না, যাকাত ফরজ মালিকে নেশাব নয় তাদের জন্য ফরজ নয়, কিন্তু তাজিমে রসুল, রসুলের সম্মান ধনীর উপরও ফরজ, গরিবের উপরও ফরজ, পুরুষদের উপরও ফরজ, মহিলাদের উপরও ফরজ। বাবা, রসুলের তাজিম, এটা একজন মহিলা মাসিক ঋতু অভাবে হয়েছে, সে কোরআন ছুঁইতে পারবে না, নামাজ পড়বে না, কিন্তু নবীর তাজিম বাদ দেওয়া যাবে না। জীবনের এমন কোনো সময় নাই যেখানে ফাঁক ফোকর পাবেন নবীর তাজিম বাদ দেওয়ার। ওটা ফাঁক ফোকর পাবেন না, মনে রাখবেন। আপনারা যখন রোজা রাখেন, তখন রোজা সেহেরি খাওয়ার পর থেকে শুরু ইফতার পর্যন্ত সময়, মাঝখানে কোনো ফাঁক ফোকর আছে? নাই। টাইট, একদম টাইট রোজা, এটাকে মেয়ার বলে। কিন্তু জোহরের সময় এই থেকে এখান থেকে শুরু ওই পর্যন্ত আছে। তা আমি জোহরের নামাজ পড়ার আগে কিংবা পরে অন্য নামাজও পড়তে পারবো কিনা? পারিবে কি? পারিবেন? হ্যাঁ, জোহরের নামাজ পড়ে নিয়েছেন, শেষ। এরপরে আপনি নফল পড়তে চান, পারবেন না? কাজা আছে, পারবেন। কিন্তু রোজার ভিতরে, রোজা ঈদের ভিতরে আর তো হজাডু করতে চুপনি এখনো জি না, একদম পুরো সময়টাকে দখল করে ফেলেছে। ঠিক তদ্রুপ রসুলের তাজিম আমার আপনার হায়াতের পুরো সময়কে একদম দখল করে ফেলেছে। একটুখানি সুইয়ের মাথা পরিমাণও সুযোগ নাই যে রসুলকে তাজিম করব করব করব, তবে এই সময় করব না, এই ধরনের কোনো সুযোগ। এটা তাজিম ফরজ। কেমন ফরজ বললাম? নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত জিনিস ফরজ আছে, তন্মধ্যে সমস্ত ফরজের বাপদাদা হইল নবীর তাজিম। রসুলের তাজিম 1 নম্বরে ফরজ। 2 নম্বরে কাদের উপর? রবীন্দ্রনাথ। হ্যাঁ হ্যাঁ, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপর নয়,
ঠিক যেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ইমানদারের উপর ফরজ, বেঈমানের উপর, হিন্দু তার উপর প্রথম ফরজ হলো কলমা পড়ে ঈমান আনা। ফোন না, কলমা পড়ে, এটা এক নম্বর। এরপরে অন্যান্য কিছু। ঠিক তদ্রূপ রসুলের তাজিম এগুলা ইমানদারের জন্য। কার জন্য বলেন না? বেঈমানকে বলবে এখনো রসুলের তাজিম তোর জন্য ফরজ নয়, আগে তুই ইমানদার হ। গেল। এরপরে মনে রাখবেন রসুলের তাজিম যেটা, সেটা নবীর অর্ডার নয়, আল্লাহর অর্ডার। বলেন না বাবা, কার অর্ডার? কিছু কিছু শরীয়তের মশালা আছে, ওগুলি আল্লাহ বলেন নাই, নবী বলেছেন। যেমন আপনারা আমরা রোজার শেষে ঈদের দিন কিংবা আগে করে ফিতরা দেই না? এই ফিতরার কথা কোরআনে নাই। ফিতরা আল্লাহ ফরজ করেন নাই, ফিতরা রাসূল ফরজ করেছেন। যাকাত আল্লাহ ফরজ করেছেন, ফিতরা। ফিতরার উদ্দেশ্য কি? ফিতরার উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো তাওমান লিল মাসাকিন, আরেকটা হলো তাহারাতান বা তোহরান লিসিয়াম। এক নম্বর মিসকিনদের জন্য কিছু জোগাড়, দুই নম্বরে আমরা যারা রোজা রেখেছি আমাদের রোজার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, রাসূল বলছেন ফিতরা দিলে তোমার রোজার ত্রুটিগুলো আল্লাহ সংশোধন করে দেবেন। তো এই ফিতরা কে ফরজ করেছেন? রাসূল ফরজ করেছেন। মনে রাখবেন, শরীয়তের সবকিছু আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু সব ডাইরেক্ট নয়, কিছু ইনডাইরেক্ট, সেগুলা রাসূলের মাধ্যমে বলা হয়েছে। তো আমি কি বলছিলাম, রাসূলের তাজিমও কি নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো? না না। পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 9, সূরা আরাফ, আয়াত নম্বর 157। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি, আমার দিকে দেখবেন, যারা ঈমান এনেছে, ওয়াজ্জারুহু, এবং রসুলের সম্মান করেছে, রসুলের তাজিম করেছে। 3 নম্বর ওয়ানাসারুহু, এবং রসুলকে জান দিয়ে, মাল দিয়ে, সবকিছু দিয়ে সাহায্য করেছে। কয়টা গেল? এরপরে 4 নম্বরে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, তারপরে কোরআন শরীফ উল্টাবে, কোরআনের মধ্যে কি কি বলেছে, যা যা বলেছে সেগুলা মানবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে বলেন না, আর এত ফটর করি হয়ে বেলে দেখুন না। 1 নম্বরত ঈমান, 2 নম্বরত নামাজ, 2 নম্বরত কি ইনাহাতু, 4 নম্বরত 6 নম্বর ঈমানদারের জন্য প্রথম ফরজ কি? রাসূলের তাজিম, রাসূলের, এটা 1 নম্বর। ঈমানদারের জন্য প্রথম ফরজ রাসূলের তাজিম, দ্বিতীয় ফরজ রাসূলকে সাহায্য করা, 3 নম্বর ফরজ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, যা করব যা করব না এগুলো কোরআন থেকে দেখে দেখে মানব। সুবহানাল্লাহ। তো রাসূলের তাজিম কয় নম্বরে? আর একথা নহইল, ইমানদারল্লাহ ঈমানের ঘরে নামাজ, কোরআনে না হয় তুমি কে হইতে
যে নবীর তাজিম করতে জানে না, তার জন্য নামাজের কোনো দাম নাই। যে রসুলকে আমাদের মতো মানুষ বলে, যে আল্লাহর রসুলকে গুনাহগার বলে, যে আল্লাহর রসুল মরে মাটির সাথে মিশে গেছে বলে হায়াতুন নবী মানে না। একবার মেয়র হজ কাফেলায় গেলাম ওমরায়, মদিনা শরীফে বড় বড় বিল্ডিং গুলোতে রাখছে, আমি আর আমার ওয়াইফ আছে, এরপরে বাকি 17 জন, মোট গ্রুপ সূচনা হিসেবে তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর তাজিমের অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে লক্ষ্য রাখবেন, দুনিয়াতে বড় বড় বাদশা, অনেক ক্ষমতাবান বাদশা গিয়েছে, অতিক্রান্ত হয়েছে। যারাই ক্ষমতার মসনদে গেছে তারা আইন কানুন নিজেদের ইচ্ছা মতো বানিয়েছে, ঠিক কিনা বলেন না? আমাদের দেশে যখন বিএনপি ছিল তখন তারা তাদের মতো করে কি বানিয়েছে? আইন। আচ্ছা, বিএনপির আমলত বঙ্গবন্ধুর ছবি হলা ঠিয়া বানাই না, ফোন না বানায় জি, কারণ ব্যাপার স্যাপার আছে যেটা মিল মিলাপ নাই, এই জন্য করেছে। আমি অত ওগুলো নিয়ে আলোচনার কথা বলছি না, বলছিলাম যারা ক্ষমতায় যাবে তারা নিজেরার মতো করে কি বানায়? আইন বানায়। তারা ক্ষমতার থেকে সরে গেলে মতে তাদের আইন পরবর্তী যারা তারা রাখে না, পরিবর্তন করে ফেলে, ঠিক কিনা? আমার বাবারা, এটাই হলো নিয়ম। কিন্তু দুনিয়ার জমিনে এমন এক দরবার আছে, এমন এক ব্যক্তির দরবার আছে, যেই দরবারের আইন উনি বানান নাই, উনি বানান নাই। যেই দরবারের আইন অন্য কেউ বানিয়েছেন, মানে সরাসরি বুঝলেন তো, ওই দরবারের আইন উনি বানান নাই, আল্লাহ বানিয়েছেন। তো আল্লাহ ওনাকে বানাইতে দেন নাই কেন? আল্লাহ ওনাকে বানাবার সুযোগ দেন নাই কেন? রসুল, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যে আপনার দরবারে আসতে হলে এভাবে আসবে, আপনার সাথে কথা বললে এভাবে বলবে, আপনাকে ডাকতে হলে এভাবে ডাকবে। এই সবগুলো আপনি বলে দিন। এটা আল্লাহ বলার সুযোগ দেন নাই রসুলকে। আল্লাহ বলেন, হাবিব আপনি চুপ থাকেন, আমি বলবো। কেন? তার কারণ হলো রসুল আফটার অল মানুষ। তো আমরা কি রসুলকে জিন বলি নাকি? ফেরেশতা বলি নাকি? আল্লাহ বলি নাকি? উনি আল্লাহর বান্দা। কালমা শাহাদাত পড়ার সময় রসুলহু আগে বলি নাকি আবদুহু আগে বলি? কি বলি? আবদুহু আর রসুলহু। তাহলে উনিও আল্লাহর বান্দা, উনি ইনসান, উনি জিন নন, উনি ফেরেশতা নন, উনি মানুষ। ইনসান হিসেবে ইনসানের যেমন আগমন প্রস্থান আছে, মানে জন্ম মৃত্যু, বলেন না দুনিয়াত আইয়নি জনি, দোনান আছে না নাই? প্রত্যেক মানুষের আছে, প্রত্যেক মানুষের আছে। বেশ কমটা আল্লাহ করে দিয়েছেন। পারা নম্বর 16, পৃষ্ঠা নম্বর 5। আতুন তো কেন অভ্যেস কি বেশি বেশি কি হন নামাতে না, কোরআন শরীফের আয়াত হন ইন আবার হুজুর আর কোনো হইতো না। ইতার এনে যুক্তি মুক্তি দিয়ে নে ওয়াজ করি, কিন্তু এভাবে কোরআনের উল্টাইয়া উল্টাইয়া তেলাওয়াত করে করে বলবে না, কারণ ওই গবেষণা সবাই করে নাই। আমার শাহিনশাহ শ্রীকোটের সৎকায় আশরাফুজ্জামান করেছি।
একটু আমিন বলবেন না? আমি আপনাদের খেদমতে আরজ করছি, পারা নম্বর কত বলেন না? এখন কি বলছি? 16 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 5। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওখানে বলেছেন যে আমার কিছু বান্দা আছে, ওদেরও জন্ম মৃত্যু আছে, জন্ম মৃত্যু আছে, কিন্তু অন্য মানুষের জন্মদিনে আর মৃত্যুর দিনে আমি এটা করি না যেটা ওদের সাথে করি। ওনারা হচ্ছেন নবী। ওনারা কি নবী? আল্লাহ বলেন ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। আমি আমার বান্দাদের মধ্যে যারা নবী, আমি তাদেরকে যেদিন দুনিয়াতে তাদের মিলাদ হয় সেদিন আমি তাদেরকে সালাম দিই। কে দেয়? সবাইকে না, না, যারা নবী তাদেরকে। এবং ওয়ায়াউমা ইয়ামুতু, এবং যেদিন তারা ইন্তেকাল করেন সেদিনও আমি আল্লাহ তাদেরকে সালাম জানাই। ওয়ায়াউমা ইউবাসু হাইয়া, এবং যেদিন তারা কিয়ামতের দিন উঠবে, পুনরুত্থান, সেদিনও তাদেরকে সালাম জানাইয়া জানাইয়া উঠায়। সবাইকে? যারা নবী তাদেরকে। তাহলে নবীদেরও জন্ম মৃত্যু আছে কি নাই? আল্লাহর কি জন্ম মৃত্যু আছে? মিলাদ মানি জন্ম, ও না, মিলাদ মানি জন্ম। আল্লাহর কি জন্ম আছে? তো বোকারা কি বলে মিলাদুন্নবী করা শিরক, কোনো কথা হইল নি। কেউ কি কোনোদিন আল্লাহর মিলাদ করেছে? আল্লাহ জিয়ান করে বন্দাল্লাই করলি তুই কি দে, তুই শিরিক দে, জিয়ান খাল্লাই করে হন না, আল্লাহ করে দে, আল্লাহ করে দিন। যদি খাল্লাই করে হন বন্দাল্লাই করে, তাহলে কি বল? যেমন আমরা ইবাদতের উদ্দেশ্যে সিজদা করি, শব্দ হই দিব মনে রাখবে, আমরা সিজদা করি আর ন হই, ইবাদতের উদ্দেশ্যে সিজদা করি। এই সিজদা আল্লাহকে করি ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ ছাড়া কোনো মানুষকে, কোনো গাছপালা, কোনো তরুলতা, কোনো সৃষ্টিকে যদি করি শিরিক হবে। তো শিরিক কাকে বলে? ইবাদতের উদ্দেশ্যে সিজদা কাকে করি? ইনদিল্লাহ ইবাদতের উদ্দেশ্যে সিজদা যদি কোন বন্দারে কোন সৃষ্টির করি তো কিব শিরিক। অনেকে আর যদি অনেকে সিজদা করছি ওতে আয় ইবাদতের উদ্দেশ্যে ন করি, সম্মানর লাই বুঝি দি তৈরি আরা শূন্য হলে ইয়ে নরে শিরিক ন হই, আরা কই দি খাম্মান হারাম হই, কি হই হারাম। এটা হারাম খাস একদা করাত আসি না নসি নমাতে হ না। আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, তাহলে আল্লাহর নবীগণ ওনাদেরও মিলাদ আছে, বলেন না? আল্লাহর কি নাই? এই জন্য মিলাদ পালন করা শিরিক না। মিলাদ পালন করা শিরিক থেকে বাঁচানো, দুনিয়াকে বুঝিয়ে দেওয়া যে আমরা রসুলের সম্মান করি আল্লাহ হিসেবে নয়, আল্লাহর বান্দা হিসেবে। উনার মিলাদ আছে, মিলাদ যখন হয়েছে উনার দুনিয়ার থেকে যাওয়াও আছে, কিন্তু আমাদের আশা আমাদের যাওয়ার মধ্যে আর উনাদের আসা যাওয়ার মধ্যে আমরা এসেছি যাচ্ছি, কিন্তু উনারা আসার দিন অন্য কেউ না, আল্লাহ ওয়াবিয়ল তোরা নদীলে নদী গুই আয় আল্লাহ সালামুন আলাইহে, আয় আল্লাহ আন নবীর সালাম দির। সুবহানাল্লাহ বলেন। মিলাদের দিনও সালাম, ওফাতের দিনও বেশ কম আছে কি নাই? এটাই হলো তাজিম। আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ। আল্লাহ কি
বন্দারে তাজিম করুন ফরজ না, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা আরো বলেছি, আগেও শুনেছেন, কোরআনে কারীমে যত আয়াত আছে ৬৬৬৬টি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরদেরকে ডাক দিয়েছেন, ইয়া আদমু, ইয়া নূহ, ইয়া ইব্রাহিমু, ইয়া লুতু, ইয়া মুসা, ইয়া ঈসা, নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু কোরআনে কারীমের ৬৬৬৬ আয়াতের মধ্যে আমার প্রিয় রাসূলকে ইয়া মুহাম্মাদু, ইয়া আহমাদু বলে নাম ধরে আল্লাহ কোথাও ডাকেন নাই। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু। সুন্দর সুন্দর লকব দিয়ে আল্লাহ ডেকেছেন, নাম ধরে ডাকেন নাই। নাম ধরলে কে কি করবে? আল্লাহ বলেন কেউ কিছু করতে পারবি না, নাম ধরার অধিকার আমার আছে। এরপরে ডাকি না, অন্য পয়গম্বরদেরকে ডেকেছি, কিন্তু আমার রসুলকে কি বুঝাই পারলাই? আমার রসুলের সাথে অন্য রসুলদের সাথেও বেশ কম আছে। আল্লাহুম্মা সাল্লি या इलाही इश्क़ मौला में मुझे ऐसा बना ताअबद निकले न मेरे दिल से अरमान ने रसूल আসুন আমার ভাইরা, তাহলে রসুলের সম্মান এটা কি দেখে শুনে করব, রসুল ঠিক মতো চললে তারপর করব, এভাবে নাকি? রসুল চোখ বন্ধ করে রসুলের সম্মান করতে হবে। চোখ, আমার বাবাকে মানবো, মাকে মানবো, ঠিক, কিন্তু বাবা মা যদি কাফের হয়, বাবা মা কাফের, তখন তাদেরকে চাল দেব, ডাল দেব, কাপড় দেব, তরি তরকারি দেব, রোগাক্রান্ত হলে ওষুধ কিনে দেব, ডাক্তার দেখাবো, কিন্তু তাদের কথা মানব না, তাদের কথা। কারণ কাফের মা বাপে হারে মসজিদে যাইতে হবে না, মন্দিরে যাইতে হবে, অতএব তাদের কথা মানব না। এটা 21 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠায় সূরা লোকমান শরীফে আছে। আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, তাহলে নবীর তাজিম কার অর্ডার? মনে রাখবেন, আল্লাহটা মানার মধ্যে ওজর কবুল হয়। ওজর 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 না বুঝুন, ওজর মানি খনাকান অসুবিধা ফজ্জিদেরই। যেমন নামাজের মধ্যে শরীর পাক ফরজ কিনা, কাপড় পাক, জায়গা পাক ফরজ। এখন ব্যাপার হলো, আমি এসেছি বড় জামাতের মধ্যে। কোথায়? বড় জামাতে। আসবার পরে হঠাৎ আমার মনে হচ্ছে
আমার প্রস্রাব লেগেছে কাপড়ে, কোথায়? সতর ডাকাও ফরজ, আর কাপড় পাখও ফরজ। কিন্তু এই অবস্থায় তো আমার কাপড়টা কি হয়ে গেছে, এখন আমি কি করব? এখান থেকে বড় জামাত, বিশাল জামাত, অন্য কাপড়ও আনি নাই, বাসায় কেমনে যাব? কাপড় বদলাবার জন্য কেমনে যাব? তো এই অবস্থায় আমি কি কাপড়টা ফেলে উলঙ্গ হয়ে যাব? উলঙ্গও তো হতে পারবো না, সতর ডাকাও তো ফরজ। তাহলে সতর ডাকাও ফরজ আর কাপড় পাকও ফরজ। এখন যদি আপনি হিসাব করেন দুইটাই ফরজের মধ্যে আপনার বড় ফরজ কোনটা? সতর ডাহন। জি, খর ফাঁকও ফরজ, সতর ডাহনও ফরজ। আর খর না ফাঁকে যদি কেউ না জানে, আমি জানি, আমার আল্লাহ জানেন, কিন্তু আমি যদি উলঙ্গ হই ভাইরাল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? বলেন না, কাপড় খুলতে পারবো না। কি বোঝা গেল? আমার কাপড় পাক হওয়া ফরজ ছিল, কিন্তু এটা আমাকে আল্লাহ এই ওজরটা ক্ষমা করে দিলেন। কিন্তু রসুলের দরবারে কোনো ওজর নাই। রসুলের সম্মান রক্ষা করার ব্যাপারে কোনো ওজর নেই। এই ওজরের কারণে নফারিদি জি না, এই ওজর টোজর এখানে কবুল করা যাবে না। যে আয়াতে করিমা তিলাওয়াত করেছে সূরা হুজরাত শরীফের, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন আগে হয়ে গেল এবার, অর্থাৎ তাজিম গরিবেল্লাহ অর্ডার দিতে খারে ইমানদারে খারে, ইমানদার মানি সুন্নি হল, কারণ অসুন্নি হল ইমানদার নয় না। মাথা অসুন্নি হল কি নয়, খেয়া নয়, কারণ নবী তাজিম নগরের দে ইমান তো গিয়েই নবীকে আমার মতো বলেছে, ইমান ফুট্টু শিখেছে। জি, ইমান নাই। ইমানদার মানি সুন্নি মুসলমানেরা। তো আল্লাহ ইমানদারকে অর্ডার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, হে ইমানদারেরা তোমরা আল্লাহ এবং রসুলের আগে আগে হাঁটিও না, আগে আগে যাইও না, আগে আগে করিও না। এই হলো আয়াতের মোটামুটি ট্রান্সলেশন। এখন ব্যাপারটা ছিল কি? ব্যাপারটা ছিল যেটা অতি তাড়াতাড়ি বুঝবেন, কোরবানির ঈদের দিন যখন খতিব সাহেব ওয়াজ করেন, তখন সেখানে সেই ওয়াজের মধ্যে ওই হাদিসও বলেন, কোনটা? যে আল্লাহর নবী বলেছেন, আজকের এই 10 তারিখে জিলহজ মাসের যত এবাদত আছে ইমানদারের, সব এবাদতের ভিতরে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো কোরবানির পশু জবাই করা। এটা সাহাবায়ে কেরাম শুনে তাড়াতাড়ি সালাম ফিরানোর পরে অনেকে চলে গেছে কিনলে, কেন আল্লাহ দেখতে দে, আল্লাহ দিয়ে বেশি দেখতে দে, কোরবানি করেন গেই। কিন্তু খতিব সাহেব কি তাড়াতাড়ি যায়? মানুষের সাথে কি কোলাকুলি হয়, হ্যাঁ, কুশলাদি হয়, কেমন আছেন, গরু কত দিয়ে কিনেছেন, ঠিক কিনা বলেন না, ইত্যাদি। আল্লাহর হাবিবও এইভাবে সবার সাথে কথাবার্তা বলে তারপর যাবেন। তাহলে কোরবানি রসুল পরে করেছেন, রসুলের আগে অনেকে। রসুল তো বলেছিলেন আজকের দিনে কোরবানির পশুর গলায় ছুরি দেওয়া এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, এই জন্যই তো ওনারা করেছেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, কি করছো? আমি ভালোবাসি কোরবানির পশু জবাই করা, কিন্তু আমার রসুলের আগে নয়।
আমার রসুলের আগে নয়। সম্মান করতে জানো না আমার রসুলকে, এতটুকু তোমাদেরকে পারমিশন দেব। কি তোমরা যে গরু জবাই করেছো, ছাগল জবাই করেছো, সেগুলির গোশত খাইতে পারবা, তবে কোরবানি আদায় হয় নাই। কোরবানি কিনলে রসুলের আগে জিতে। জি দেখছেন অবস্থা। এর না হয় আচ্ছা আজকেরটা না হয়ে গেল আর কি, সামনে আর করব না। জি না, এ হারবার নাই, কোনো ওজোর নাই, কোনো ওজোর নাই। পরবর্তী আয়াত, একজন সাহাবী, উনার নাম হযরতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বদির ছিলেন। কি বোয়ারা? বোয়ারা মানুষ কথা আসতে হয় না জোরে হয়? কে এবার আল্লাহ জোরে জোরে হইলে উনি দে একতাল্লাই ইবে জোরে হয়, অন্য মানুষেরও খেয়াল করে দেয় জোরে নহইলে বুনতু নো জোরে জোরে কথা হয়। রাসূলে পাকের দরবারে তাই সেদে এখানে আওয়াজ করি কথা হয়। ইবার নাম হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহর হাবিব অন্য কয়েকজন মানুষের সাথে কথা বলছিলেন, তারা কাফের, তাদের সাথে কথা বলছিলেন, উদ্দেশ্য তাদেরকে পথে আনা। এখন ইনার বড় বড় আওয়াজটা ডিস্টার্ব হয়েছে, তো উনি বড় করে আওয়াজটা করেছেন কেন? তারা হয়ে দিল না, উনি বদির, উনি বোয়ারা, উনার ওজর আছে। কি আছে? ওজর আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও ঈমানদারেরা, আমার রাসূলের দরবারে গেলে বড় আওয়াজে কথা বলিও না। আমার নবীজির শব্দের উপরে তোমার শব্দ যেন না হয়। তো এখানে তো বেচারা মাজুর, কয় মাজুর টাজুর এগুলো বুঝি না, এগুলো আমার দরবারের হিসাব। আমার নবীর দরবারে যদি এই ধরনের মাজুর বলে ক্ষমা করে দেই, তো পরবর্তী যুগে মানুষ আসবে, ওরা বলবে রসুল তো বলেছেন সাহাবীদের সুন্নত পালন করো। তো আমার সাহাবীদের সুন্নত পালন করো। সাহাবীদের মধ্যে একজন হযরতে কায়েস, উনি রসুলের দরবারে যে চিল্লায় চিল্লায় কথা বলেছেন। অতএব আমরাও রসুলের দরবারে যে কি করব? চিল্লনি আছে না? আমি আরজ করতেছিলাম, ওজরওয়ালার ওজরও কবুল নেই। যদি করো, যদি আওয়াজ করো, তাজিমের বরখেলাফ হবে। তাজিমের বরখেলাফ ফলে সাজা দেব। কি দেব? আগে কি হইলাম দে মানিলি পুরস্কার, না মানিলি সাজা আছে না নাই? দৈন্য এখন আইন বানাই তখন রসুলের বানাই তো দে রসুল অনে ন বানাইন কিয়া, কারণ অনর কথা ইনুন নামই বোধে হাদিস। আর আয় জিবরিলরে ফাটাই এনে দেখতে হই ইনুন নামই বোধে কোরআন। বলেন না, এগুলোর নাম কি? কোরআন। আমি যখন জিবরিল পাঠাইয়া আপনার দরবারের আইন কানুন বলে দেব, ওগুলো কোরআন হবে। কেউ আর বলতে পারবে না কোরআন এটা ঠিক নয়, বলতে পারবে? কিন্তু আমাদের দেশে এই কিছু লম্পটের দল হাদিস শরীফ থেকে দলিল দিলে হয় না হাদিস ইবে জয়ীফ, হয় না হয়? হাদিস নিয়ে সমালোচনা করে কিনা? রাসূল আপনি বানাবেন না। আমি কি বলছিলাম, এখন আল্লাহ বলেন মানা করলাম, ওখানে তো একখানা করি শিথিল করি রি, কোরবানি নয়, পুষ্ট হাইতে দিবে। কোরবানিলে পশু আরোগ্য দান করিব। আর এখানে বলছে আওয়াজ করতে নিষেধ করলাম। আমি বারা, আমি বদির, এই ধরনের কোনো ওজর দিয়ে ছাড় পাবি না। যদি করিস আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ যা কিছু করেছো সব বরবাদ করে দেব।
অপরাধ কি? নবীর তাজিম করে নাই, নবীর তাজিম করে নাই। জীবনের স্বপ্নে কি কি করে দেবে? ইন খত দেখারে সাহাবিরি হন না, সাহাবিরি না বর্তমানের ওয়াবিরি? হ্যাঁ, ইন সাহাবিয়লের হই দে ওয়াবির কথা তুই হন না করে উন অত্যন্ত ভরলে নাই কিছু বরবাদ কি করিব? একজনে বলেই তুই নে দে চট্টগ্রাম নিতে পকেট মার পর খাবিল খাবিল ইচ্ছা আল্লাহ দিলি সিগারেটর ফেকেটরে হাড়ি হাড়ি বাস করি লই ফকেটের লই না আডের কেন উঠলে যে বুঝছি এটাই তোর ভিজে ভিজে মানুষ আরোগ্য গেই তোর গামজরের তো তার বন্ধুরও হদ দৌড়া উন্নি দিয়ে এড়ে বড় বড় পকেট মার এদিন টিয়া লই না পকেটে ঘুরি দি কি হয় আর পকেট মারি নেওয়া পারে তো ওই বেচারা কাম পৌঁছে দিতে হদে হদ ভাই আর না ফটকাইস তোর পকেটত আয় পকেট মারেরি আর একখান ইজ্জত আছে তোর পকেটত একখান বাস বাস দেখা যাচ্ছে ঠিয়া মনে করি দুই তিনবার লই লই না আবার রায় দিয়ে দিন। হ্যাঁ খেয়াল রাখবেন ইতি রায়কে দিয়ে তুমি ঠিয়া নাও তো তাহলে রায় দিয়ে দেরি নইলে তো লইতু আল্লাহ দার রসুল পাকর আওয়াজের উদ্দি আওয়াজ করলি এবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। এখন ওটা তো সাহাবীদেরকে বলেছেন, বর্তমানের যারা বেয়াদব নিজে বেয়াদব ইতার কিনলে হয়তো তোরা আমল নষ্ট হয়ে যাব। আমল আসেনি বললে আশা করি বুঝেছেন। আসেন রসুল পাকের দরবারে। বনু তমিম বলে একটা এলাকার মানুষ এসেছে। আসার পরে তারা রসুল পাককে ঘরে তালাশ করেছে, মসজিদে তালাশ করেছেন, পান নাই। রসুল ঘরে হুজরা মুবারকে আছেন। তারা ওখানে যাইয়া বাইরের থেকে ডাকতেছে বড় বড় আওয়াজে, হ্যাঁ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ রব্বুল আলামিনের ভালো লাগে নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, হে আমার হাবিব, এই যে লোকেরা এরা আপনাকে চিল্লাইয়া চিল্লাইয়া ডাকতেছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, যারা আপনাকে হুজরার বাইরে থেকে চিল্লাচ্ছে, আকসারুহুম লা ইয়াকিলুন, এরা সবাই বেআক্কল। এরা কি? ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, আপনি নিজে নিজে আপন গতিতে বের হওয়া পর্যন্ত অপেক্ষা করলে তাদের জন্য ভালো হতো। এগুলা কি নবীর তাজিম বলেন না? এগুলা কি নবীর তাজিম? আল্লাহ, আমি আরো যাইতে পারতাম, আর যাব না। আমার মওলানা নেসার সব বলেছেন এমনিতে 10টার মধ্যে শেষ। 2 নম্বরে আজকে ওনাদের আরেকটা ডিউটি আছে। তো গৌসিয়া শরীফের ইসিমগুলা ওনারা পড়বেন, এখানে একবার একবার পড়লেও হয়ে যাবে। তো সেই হিসেবে ওনাদেরকে সেই সুযোগ দেওয়ার দরকার আছে কি নাই? বাস। তাজিমে রসুল করলে পুরস্কার আছে কি নাই? পুরস্কার আছে। আর রসুলের তাজিম না করলে খবর আছে কি নাই? অনেক আয়াত, অনেক আয়াত, অনেক আয়াত। কারণ কানুনগুলো কে বানিয়েছেন? কানুন আল্লাহ। রসুল দুনিয়াতে আমাদের সামনে না থাকলেও কিন্তু কানুন যিনি দিয়েছেন উনি আছেন কিনা? তো উনি যখন কানুন দিয়েছেন উনি আছেন, তো উনার কানুন যদি পালন করি পুরস্কার উনি দেবেন। কেন রসুলকে দিতে হবে না? কে দেবেন? নবীর তাজিম করুন, আল্লাহ আপনাকে আমাকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি নবীর বেতাজিমি করেন তাহলে দুনিয়া আখিরাত, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ইহ জগৎ পর জগৎ। আবু লাহাব রসুল
যেদিন না ডাইন হই ওবা আয় রসুল ইতে ওদের তাব্বাল্লাকা আল্লাহ ওদের একবার হইস দে না আয় কোটি কোটি ইমানদারের মুখে হইম তাব্বাত ইয়াদা আবি লাহাব ঠিক কিনা নবীর তাজিম করে নাই আবু লাহাব তার উপর সাজা চলতেছে কিনা জি সে জাহান্নামে না জান্নাতে আমাদের দেশের ওয়াহাবিরা মানুষকে মিথ্যা কথা বলে সেটা হলো হয় রসুল এই আবু লাহাব মিলাদুন নবী গুজ্জিত এক আল্লাহ তো জগৎ গিয়ে আচ্ছা তারা এত মিশা কথা কেন হয় হ্যাঁ এত মিশা কথা কেন হয় একটা সংগঠন আছে ওটার নাম এহসান আমি এহসানে আছি টাকা জমাইতে জমাইতে হাজার হাজার কোটি টাকা মারি দিয়ে না নদে মখন না ওয়াবিয়ে না শুনিয়ে এত কেনে এই পর্যন্ত হনসুন্নিরি ইয়াবাদ দ্বারা খাইতে দেখুন না হনসুন্নিরি বদমাসির দ্বারা খাইতে দেখুন না জি আল্লাহ মাসার সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এটা বলতেছিলাম নবীর তাজিম করবেন পুরস্কার পাবেন কারণ নবীর তাজিমের অর্ডার আল্লাহ দিয়েছেন সে আল্লাহ আছেন কি নাই আল্লাহ সারি কারা আমার নবীর তাজিম করছে যারা করবে তাদেরকে পুরস্কার দান করবো।